এই বলে তিনি নিজেই হাত দিয়ে জান্নাতের মাথার কাপড়টা খুলে ফেলল। আরেকজন চুলগুলো বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলো, কিন্তু জান্নাত কিছুতে এইভাবে খোলামেলা থাকতে পারছিল না, আবার কিছু বলতেও পারছিল না, যেহেতু সবাই গুরুজন হয়। রুয়েল দূর থেকে সব দেখছিল, তার কেন জানি খুব খারাপ লাগলো। ভাবিরা এমনভাবে দেখছে কেন জান্নাতকে? জান্নাত খোলামেলাভাবে থাকতে মোটেও অভ্যস্ত না। ভাবিরা তো সেটা জানে না। ভাবিরা না জানলো, উর্মিয়ার মা তো জানে, তারাও কিছু বলছে না কেন? হঠাৎ জান্নাতের শাশুড়ি বলল, জান্নাত রান্নাঘরে যাও, সবার জন্য একটু নাস্তা রেডি করো। হেনা আছে, ও তোমাকে সাহায্য করবে। এই বলে জান্নাতের শাশুড়ি সবাইকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। জান্নাত সে কথা শুনে তাড়াতাড়ি করে ওড়নাটা আবার ভালো করে দিয়ে নিল আর রান্নাঘরে চলে গেল। জান্নাত রান্নাঘরে গিয়ে দেখে হেনা কাজ করছে। জান্নাত তখন বলল, হেনা, মেহমানদের কি নাস্তা দেব? মা বললো তোমাকে বললেই তুমি দেবে। হেনা সে কথা শুনে বলল, ভাবি, তুমি এটাও জানো না মেহমানদের কি নাস্তা দিতে হয়? আপনাদের বাসায় কি মেহমান যেত না? আপনার মতো বোকা মেয়ে আমি জীবনেও দেখিনি। জান্নাত সে কথা শুনে বলল, আসলে আমি বুঝতে পারছি না মেহমানদের দেওয়ার মতো বাসায় কি কি নাস্তা আছে। কি কি আছে মানে? সব কিছু আছে। এটা কি ফকির মিসকিনদের বাড়ি? হেনার কথা শুনে জান্নাত মনে মনে ভীষণ কষ্ট পেল। সে আর কোনো কথা না বলে বোকার মতো দাঁড়িয়েই রইল। হেনা তখন বলল, ওভাবে বোকার মতো দাঁড়িয়ে আছেন কেন? ফ্রিজ খুললে সব জিনিস পাবেন। এই বলে হেনা আবার তার কাছে মন দিল। জান্নাত হেনার কথা শুনে ফ্রিজ খুলে মিষ্টি আর ফলমূল বের করতেই রুয়েল এসে দাঁড়ালো সামনে। সে জান্নাতের হাত থেকে মিষ্টির প্যাকেট আর ফলমূলগুলো কেড়ে নিয়ে আবার ফ্রিজে রাখলো। তারপর জান্নাতের হাত ধরে হেনার কাছে নিয়ে গেল। হেনা রুয়েলকে দেখে বলল, ভাই, কিছু লাগবে আপনার? রুয়েল হেনার কথা শুনে রাগান্বিত কণ্ঠে বলল, জান্নাতকে তুই কি বললি তখন? কই কি বললাম ভাই? আমি তো শুনলাম তুই জান্নাতকে কি যেন বললি। হেনা সেই কথা শুনে বলল, ভাবে নাস্তার কথা জিজ্ঞাসা করেছে, তাই আমি বললাম ফ্রিজে ফল আর মিষ্টি রাখা আছে। রুয়েল তখন বলল, জান্নাত এই বাড়ির বউ হয়, ওর সাথে বুঝে শুনে কথা বলবি। আর যদি দ্বিতীয় দিন ওর সাথে বড় গলায় কথা বলতে দেখেছে, তখন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হেনা সেই কথা শুনে বলল, ভাই, আমি তো কিছুই বলিনি। এই বলে হেনা জান্নাতকে বলল, ভাবি, খারাপ কি বললাম তোমাকে? চুপ কর, তুই বয়সে জান্নাতের সমবয়সী, কিন্তু কথাবার্তা বলিস বড়দের মতো। তুই এত বড় সাহস কই পেলি? জান্নাতকে কোন শাসনে তুই অপমান করে কথা বলিস? হেনা রুয়েলের কথা শুনে কাঁদো কাঁদো গলায় বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আর বলবো না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, শুধু হুঁশিয়ার করে দিলাম, দ্বিতীয়বার যেন জান্নাতকে আবল তাবল কথা না বলতে শুনি। জান্নাত রুয়েলের এমন রাগ দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ রুয়েল তো সবসময় জান্নাতের সাথে খুব নম্র আর ভদ্রভাবেই কথা বলে। সেজন্য জান্নাত জানে রুয়েল খুব ভদ্র আর শান্তশিষ্ট ছেলে, কিন্তু তার যে এত রাগ সত্যি তার জানা ছিল না। রুয়েল এবার হেনাকে বলল, হেনা সেই কথা শুনে তাড়াতাড়ি করে নিজেই ফ্রিজ থেকে কিছু মিষ্টি আর ফলমূল বের করে আনলো, আর সেগুলো তাড়াতাড়ি করে একটা ট্রেতে সাজিয়ে দিল। রুয়েল তখন নাস্তা ট্রেটি জান্নাতের হাতে দিয়ে বলল, জান্নাত, এগুলো নিয়ে তাড়াতাড়ি গেস্ট রুমে যান। জান্নাত রুয়েলের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। সে শুধু ভাবছে একদিনেই রুয়েল তার কত আপনজন হয়ে গেছে, তার কত কেয়ার করছে। কি হলো জান্নাত? ট্রেটি নিয়ে তাড়াতাড়ি যান। জান্নাত রুয়েলের ধমক শুনে ট্রেটি নিয়ে গেস্ট রুমে চলে গেল। জান্নাতকে এতক্ষণে আসা দেখে তার শাশুড়ি বলল, এত দেরি হলো কেন জান্নাত? হেনা ছিল না রান্নাঘরে? জি মা, হেনাই রেডি করে দিয়েছে এসব। ভাবিরা তখন বলল, নতুন মানুষ তো, সেজন্য এরকম লেট হলো। ধীরে ধীরে এমনিতেই সব শিখে যাবে। এই বলে ভাবিরা নাস্তা খেতে লাগলো। তারা জান্নাতকেও খেতে বলল। এদিকে হেনা উর্মির কাছে চলে গেল। সে সব কথা উর্মিকে বলে দিল। দেখেন ভাবি, রুহুল ভাইয়ের কাণ্ড, একদিনেই বউ ভক্ত হয়ে গেছে। আমি জান্নাতকে কি যেন বলেছি, আর উনি কি বুঝে শুনে সাথে সাথে আমাকে এসে ধমকানো শুরু করেছে। কি রাগটাই নয় দেখালো আজ। আমি তো চিন্তাই করছি আপনাকে নিয়ে, কোন দিন না বুঝে আপনাকে এভাবে ধমকায়। মানে কি বলছিস এসব পাগলের মতো? আমি ওর ভাবি হই, আমাকে ধমকানোর সাহস আছে নাকি ওর? হেনা সেই কথা শুনে বলল, আমার কথা মিলিয়ে নিয়েন ভাবি, যেদিন বউয়ের হয়ে আপনাকে অপমান করবে সেই দিন বুঝবেন। আপনাকে এক্ষুনি সেজন্য সতর্ক করে গেলাম।
যাবি এখান থেকে তুই? তোর মাথা পাগল হয়ে গেছে, সেজন্য এসব ভুলভাল বকছিস। উর্মি হেনার কথার গুরুত্ব না দিলেও সে বুঝতে পারছে রুয়েল জান্নাতকে খুব বেশি ভালোবাসে। আর জান্নাতকে যে অপমান করবে, বড় বড় কথা শোনাবে, তাকে রুয়েল ছেড়ে কথা বলবে না। তবে উর্মির মনে ভয় ঢুকে গেল, রুয়েল যদি জান্নাতকে এভাবে মাথায় তুলে রাখে তাহলে তো ভবিষ্যতে সে জান্নাতের কথা মতো উঠবে আর বসবে। তখন কি রুয়েল তাদের আবার মাসে মাসে আগের মতো করে টাকা দেবে? রুয়েল বউকে পেয়ে তাদের আবার না জানি ভুলে যায়। চাচ্চু বাকি চিপস আর চকলেটগুলো দিলে না? তোদেরকে তো দিয়েছে, এগুলো তোমাদের চাচিমনির জন্য। চাচিমণি কি ছোট বাচ্চা যে ওনাকেও চিপস আর চকলেট খেতে হবে? আমি সবগুলোই খাবো। এই বলে হিয়া রুয়েলের হাত থেকে চিপসের প্যাকেট আর চকলেটগুলো নিয়ে নিল। হঠাৎ হিয়ার চোখ গেল রুয়েলের পকেটের দিকে। চাচ্ছু, কত সুন্দর লাল গোলাপ, আমার জন্য এনেছো? এই বলে হিয়া ফুলগুলো নিয়ে নিল আর তাদের রুমে ঢুকলো। রুয়েল কিছু বলতেও পারল না। সে যদি বারণ করতো তাহলে হিয়া কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দিত। সেজন্য রুয়েল খালি হাত নিয়েই রুমে প্রবেশ করল। রুয়েল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য একটু বাহিরে গিয়েছিল। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সে বাসায় আসার সময় কিছু চিপস আর চকলেট বক্স নিয়ে এসেছিল, সাথে কিছু টকটকে লাল গোলাপ। রুয়েল ভেবেছিল জান্নাত এসব দেখে ভীষণ খুশি হবে, কিন্তু হিয়া তো বাসায় ঢুকতেই সব কিছু নিয়ে নিল। রুয়েল ওদের জন্য আলাদা করে চিপস আর চকলেট এনেছিল। রুয়েল হিয়া আর হৃদয়কে দেওয়ার পরও তার হাতে আরও চিপস আর চকলেট দেখে সেগুলো নিয়ে নিল হিয়া। হিয়ার স্বভাবই এমন, সে কাউকে কিছু না দিয়ে সব একাই নিতে চায়। মাঝে মাঝে তো হৃদয়কেও দেয় না। এই জন্য দুই ভাই বোনের মধ্যে প্রায়শই ঝগড়া বাঁধে। সেজন্য যে কোনো জিনিস হিয়ার জন্য দুই একটা বেশি করেই নিতে হয়, যাতে করেও যখন ঝামেলা করে তখন সেগুলো তাকে দেয়া যায়। রুয়েল রুমে ঢুকে দেখে জান্নাত এশার নামাজ পড়ছে। সেজন্য রুয়েল আবার বাহিরে চলে গেল। এদিকে জান্নাত নামাজ পড়া শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। সে জানতো না রুয়েল এসেছিল বাসায়, সেজন্য সে আরও কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলো। তারপর কোরআন তেলাওয়াত শেষ করে জান্নাত তার শাশুড়ির রুমে চলে গেল। কিন্তু জান্নাতের শাশুড়ির এখনও নামাজ পড়া শেষ হয়নি। সেজন্য জান্নাত আবার নিজের রুমে আসলো। জান্নাত মনে মনে ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো রুয়েলের জন্য। সে কখন বের হয়েছে, এখনও বাসায় ফেরেনি। জান্নাত তখন মনে মনে ভাবলো, ইস, তখন যদি ফোনটা নিতাম তাহলে এখন ওনাকে একবার কল করতে পারতাম। এখনও কেন আসছেন না উনি? এত রাতে বাহিরে কি করছেন? এসব চিন্তা করতে করতে জান্নাত একদম শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ জান্নাতের শাশুড়ি আসলো জান্নাতের কাছে আর বলল, জান্নাত, রুয়েল আসেনি এখনো? না মা। জান্নাতের শাশুড়ি সেই কথা শুনে বলল, এই ছেলে আর চেঞ্জ হবে না কোনো দিন। ঘরে বউ রেখে এখনো বাহিরে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। জান্নাত সেই কথা শুনে বলল, মা, উনি কি প্রতিদিনই এমন দেরিতে আসেন? তা ঘরে বসে সারাদিন কি করবে? 6 মাসের জন্য দেশে আসে, সেজন্য একটু আনন্দ ফুর্তি করেই কাটিয়ে দেয়। তবে এখন ওর এই অভ্যাস পাল্টাতে হবে। আজ বাসায় ফিরুক, এ নিয়ে কথা বলতে হবে। এই বলে জান্নাতের শাশুড়ি রুম থেকে বের হতেই রুয়েলও প্রবেশ করলো রুমে। রুয়েলকে দেখা মাত্র তার মা বলল, এত দেরি করে আসলি কেন? এতক্ষণ কি করলি? অনেক আগেই তো এসেছি বাসায়, এসে দেখি জান্নাত নামাজ পড়ছে আর তুমিও পড়ছো, সেজন্য নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। হঠাৎ রুয়েলের মায়ের চোখ যায় রুয়েলের হাতের ব্যাগটার দিকে। তিনি তখন বললেন, হাতে কিসের ব্যাগ ওটা? এমনিতেই আমার কিছু দরকার জিনিস আছে এখানে। এই বলে রুয়েল ব্যাগটা টেবিলের উপরে রাখলো আর তার মায়ের সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর রুয়েলের মা বলল, বাবা, ফ্রেশ হয়ে নে আগে। আর জান্নাত, খাবার রেডি করো, সবাইকে ডাইনিং টেবিলে ডেকে আনো। রুয়েল সেই কথা শুনে বলল, মা, একটু পরে খাবো আমি, তোমরা খেয়ে নাও। রুয়েলের মা সেই কথা শুনে জান্নাতকে বলল, তাহলে আমাদের জন্য রেডি করো, খাবার ভীষণ ক্ষুধা লেগেছে। মা, হানাকে একটু বলো না জান্নাত এখন তার বাবা মার সাথে কথা বলবে। ওর বাবা জান্নাতের সাথে কথা বলার জন্য অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই বলে জান্নাতের শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। জান্নাত এবার নিজেই রুয়েলের কাছে এগিয়ে গেল আর বলল, কই আপনার ফোন? দিন আমাকে। বাবা নাকি কল দিয়েছে? রুয়েল সেই কথা শুনে হ্যাচকা টানে জান্নাতকে তার বুকের সাথে জড়িয়ে নিল আর বলল, আপনার বাবা কল দেয়নি জান্নাত, আমি মিথ্যে কথা বলেছি মাকে। কেন? কেন মিথ্যে বললেন মাকে? জান্নাত, আমি আপনার জন্য কিছু গিফট এনেছি, সেগুলো দেবো বলে। এসব গিফট তো পরেও দেওয়া যেত, তাই বলে আপনি মিথ্যে বলবেন মাকে? আমি মিথ্যে কথা বলা মোটেও পছন্দ করি না।
এই বলে জান্নাত রুয়েলের কাছ থেকে সরে গেল। রুয়েল তা দেখে কানে ধরে বলল, ওকে, ভুল হয়ে গেছে আমার, আর বলবো না মিথ্যা কথা। গিফটগুলো আগে নিন। এই বলে রুয়েল জান্নাতের হাতে ব্যাগটা দিল। জান্নাত ব্যাগ থেকে সবকিছু বের করে টেবিলের উপরে রাখলো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এসব কি এনেছে রুয়েল? লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিক আর একটা লাল শাড়ি। শুধু এগুলোই না, তার পছন্দের চিপস আর চকলেটও আছে, আর কিছু ড্রাই ফ্রুটস। কি পছন্দ হয়েছে? এসব কেন এনেছেন? এগুলো দিয়ে কি করব আমি? কি করবেন মানে? সাজবেন? না, পারবো না আমি সাজতে। এই বলে জান্নাত সরে গেল। তার ভীষণ লজ্জা লাগছে। রুয়েল কেন তাকে এসব এনে দিল? সে কি কখনো সেজেছে নাকি? জীবনে প্রথমবার কাল একটু সেজেছে, আর সেটাও উর্মি ভাবি সাজিয়ে দিয়েছে। আজ সে একা একা কি করে সাজবে? রুয়েল তখন জান্নাতকে জড়িয়ে ধরে বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন জান্নাত? এখনো তো শাড়ি পরেনি রে, তাহলে শাড়ি পরলে আরও কি হবে? না মানে আমি পারি না তো শাড়ি পরতে। যেটুকু পারবেন ওইটুকুতেই চলবে। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে আপনাকে। জান্নাত তখন হাসতে হাসতে বলল। আমি তো সামনেই দাঁড়িয়ে আছি। রুয়েল সেই কথা শুনে বলল, শাড়িতে দেখতে চাই আপনাকে, খুব কাছ থেকে দেখবো আজ। প্লিজ জান্নাত, আমি জানি স্বামীর কথা কখনো অমান্য করবেন না আপনি। এই বলে রুয়েল জান্নাতের হাতের ফোনটা দিয়ে বলল, ধরুন আপাতত কথা বলুন বাবার সাথে, আমি একটু বাহির থেকে আসি। আবার কেন বাইরে যাচ্ছেন? আর একটা জিনিস লাগবে, যেটা নিতে ভুলে গেছে। এই বলে রুয়েল রুম থেকে বের হয়ে গেল। জান্নাত সেজন্য তার বাবাকে কল দিল। সে তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বলল, মাকে দাও। কিন্তু জান্নাতের মা ঘুমিয়ে পড়েছে। এজন্য জান্নাত বলল, বাবা তাহলে কাল কথা বলি মায়ের সাথে। এই বলে জান্নাত কল কেটে দিল আর ফোনটা রেখে রুম থেকে বের হলো। জান্নাত রুম থেকে বের হতেই তার শাশুড়ি বলল, বাবার সাথে কথা বলা শেষ হলো? হ্যাঁ মা। তাহলে সবাইকে খাবার দাও এখন, আমি সবাইকে ডেকে আনছি। জান্নাত সেই কথা শুনে বলল, আপনারা এখনো খাননি? ভাবলাম তুমি আর রোয়েলকে ছাড়া কি করে খেতে বসি। যাও তাড়াতাড়ি করে খাবারগুলো আনো। জান্নাত তার শাশুড়ির কথা শুনে টেবিলে এক এক করে সব খাবার আনলো। এদিকে সবাই এসেও গেছে টেবিলে, শুধু রুয়েল ছিল না। জান্নাতের শাশুড়ি তখন বলল, রোয়েল আবার কই গেল? ওকে ডেকে আনো। মা, আপনার ছেলে একটু বাইরে গেছে। বাইরে গেছে মানে? আবার কেন যেতে দিলে? জান্নাত কিছু না বলে চুপচাপ থাকলো আর সবাইকে খাবার সার্ভ করলো। উর্মি হঠাৎ বলল, যার যে স্বভাব, স্বভাব কি আর একদিনে পরিবর্তন হয়? রুবেল সে কথা শুনে বলল, কত করে বলি এসব ছেলেদের সাথে মেলামেশা বাদ দে, তবুও সে ওদের সাথেই চলাফেরা করে। এক একটা ছেলে গাঞ্জাখোর, নেশাখোর, আরো কত কি খায়। জান্নাতের শাশুড়ি তখন বলল, কি বলছিস এসব রুবেল? রুয়েল এসব নেশা করে না। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা দেয়, এটা ঠিক, কিন্তু সে নেশাখোর নয়। ওর বন্ধুরা যদি এসব আজে বাজে জিনিস খায় তাও কি করবে? উর্মি সেই কথা শুনে বলল, ওর বন্ধুরা নেশা করে আর আপনার ছেলে বসে বসে তা দেখে। এরকম কথা জীবনেও শুনিনি মা। এই বলে উর্মি জোরে করে হেসে উঠল। নতুন বউয়ের সামনে এসব কি বলছো? এসব যা সত্য তাই বলছি, একদিন না একদিন তো জানবেনই। এই বলে উর্মি জান্নাতের দিকে তাকালো। এদিকে জান্নাত নেশার কথা শুনে একদম থমকে গেল। তার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছে সে ভুল শুনেছে এসব। সে ভাবতেই পারছে না রুয়েল নেশা করে। তবে জান্নাত নিজেকে কন্ট্রোল করে নিল। সে কিছুতেই বিশ্বাস করলো না কথাটা। সে রুয়েলকে জিজ্ঞেস করবে, তারপর রুয়েল যেটা বলবে সেটাই সে বিশ্বাস করবে। সেজন্য জান্নাত চুপ করে থাকলো। জান্নাতের শাশুড়ি হঠাৎ করে বলল, জান্নাত, তুমি এভাবে চুপচাপ আছো কেন? খাওয়া শুরু করো। আপনারা খান সবাই, আমি পরে খাবো। এই বলে জান্নাত তার রুমে চলে গেল। জান্নাত কেন জানি স্থির হতে পারছিল না। সে শুধু পায়চারি করতে লাগলো আর রুয়েলের কথা ভাবতে লাগলো। জান্নাত কিছুক্ষণ রুমে পায়চারি করার পর আবার বের হলো রুম থেকে। ইতোমধ্যে সবার খাওয়া শেষ হয়েছে। সবাই যে যার রুমেও চলে গেছে। শুধু হেনা একাই আছে এই ডাইনিং টেবিলে। সে টেবিল পরিষ্কার করছে আর সকল প্লেট বাটি বেসিনে রাখছে। জান্নাতকে দাঁড়িয়ে থাকা দেখে হেনা বলল, ভাবি কিছু লাগবে? না, লাগবে না। হঠাৎ রুম থেকে উর্মি বের হলো। সে এসে হেনাকে বলল, জলদি তোর ভাইয়ের জন্য এক কাপ চা বানা। এই বলে উর্মি জান্নাতের কাছে এগিয়ে গেল আর বলল, অযথাই অপেক্ষা করে আছো জান্নাত, খাবার খেয়ে শুয়ে পড়ো গিয়ে। ওর যখন আসার সময় হবে এমনিতেই আসবে।
জান্নাত তখন বলল, আচ্ছা। ভাবি, রুবেল ভাইয়া বাইরে কোনো আড্ডা দেয় না? উর্মি সেই কথা শুনে বলল, না, তার কি আর আড্ডা দেওয়ার সময় আছে? সেই সকাল 9টার সময় যাই শোরুমে, আসে আবার রাত 9টায়। দুপুরে শুধু খেতে আসে একবার। কখন আড্ডা দেবে? জান্নাত তখন বলল, তাহলে ভাবি আপনার দেবরকে শোরুমে যেতে বলেন না কেন? ও একটু বসলেই তো রুবেল ভাইয়ের একটু কষ্টটা কিছুটা কম হয়। উর্মি সেই কথা শুনে হাসতে হাসতে বলল, রুয়েল বসবে দোকানে? ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে না? তোমার ভাই কতবার বলেছে দোকানে বসার জন্য, কিন্তু ও বলে 6 মাসের ছুটি কাটাতে দেশে আসি, একটু আরামায়েশে থাকবো বলে। আমি ওসব দোকানে বসতে পারবো না। জান্নাত উর্মির কথা শুনে হঠাৎ জিজ্ঞেস করলো, তাহলে ভাবি আপনার দেবর কেন আর বিদেশ যায়? ওকে কেন আর যেতে দেন আপনারা? ভাইয়ার সাথে ব্যবসা করলেই তো পারে। জান্নাতের কথা শুনে উর্মির যেন পায়ের তলার মাটি সরে গেল। এই মেয়ে বলে কি এসব? বিদেশে না গেলে মাসে মাসে টাকা পাঠাবে কে তাদের? এসব দোকানের টাকায় তাদের চলবে নাকি? উর্মিকে চুপচাপ থাকা দেখে জান্নাত বলল, ভাবি চুপ হয়ে গেলেন যে? দেশে থাকলে রুয়েল আরো বেশি খারাপ হয়ে যাবে। ও যাদের সাথে মেশে তারা একজনও ভালো না, সেজন্য রুয়েল বিদেশে থাকাই ভালো। জান্নাত তখন বলল, ভাবি ও যখন দেশে ফ্যামিলির লোকের সামনেই এমন টই টই করে ঘুরে বেড়ায়, তাহলে বিদেশে কি করে বেড়াবে সেসব জানবেন কি করে? বিদেশ গিয়ে তো আরো বেশি খারাপ হতে পারে। জান্নাতের এমন প্রশ্ন শুনে উর্মি মনে মনে ভাবল, এই মেয়ে তো মোটেও বোকা নয়। একদিনেই কেমন প্রশ্ন করছে তাকে। না, একে আর বাড়তে দেয়া যাবে না, এখানেই থামাতে হবে। সেজন্য উর্মি বলল, জান্নাত, তুমি হলো অনেক ছোট, তুমি সংসারের নিয়মকানুন কিছুই জানো না এখন। সেজন্য আমাদের পরিবার নিয়ে এত বেশি মাথা ঘামিও না। তুমি তোমার মতো চুপচাপ থাকলে খুশি হব। রুয়েল বিদেশে যাবে না দেশে থাকবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। রুয়েলের ভালো মন্দ ভাবার জন্য ওর মা আছে, ভাই আছে, আর আমিও আছি। আমরা জানি কোনটা ভুল আর কোনটা সঠিক, বুঝেছো? এই বলে উর্মি তার রুমে চলে গেল। জান্নাত কিছুই বুঝতে পারল না, হঠাৎ উর্মি এভাবে রিয়েক্ট করলো কেন। সে তো খারাপ কিছু বলেনি। রুয়েলের চরিত্র আগে একদম ভালো ছিল না। খারাপ বন্ধু বান্ধবদের সাথে রাত দিন আড্ডা দিয়ে বেড়াতো। 1 সেকেন্ড সে বাসায় থাকতো না, আর প্রতিদিন নেশা করে বাসায় ফিরতো। সবচেয়ে বড় কথা হলো, আমাদের বাসায় একটা মেয়ে আগে কাজ করতো। রুয়েল সেই মেয়েটাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছিল। তুমিই বলো, এটা কি কখনো আমরা মেনে নিতে পারি? কাজের মেয়ে নাকি হবে এই বাড়ির বউ? আমরা কেউই রাজি হইনি। এই জন্য মেয়েটাকে আর কাজে রাখিনি আমরা, ওকে কাজ থেকে বের করে দেই। রুয়েল তখন ওই মেয়েটার বাড়ি পর্যন্ত যেত। ওই মেয়েটার বাবা মা কিছু বলতো না। তোমার ভাই যখন শুনতে পেল কথাটা, তিনি তখন রুয়েলকে বারণ করে দিলেন। তবুও রুয়েল শোনেনি তোমার ভাইয়ের কথা। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই। রুয়েল সেজন্য অনেক পাগলামি করেছিল। এক পর্যায়ে সে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেয় আমাদের। ওকে আমরা বাসা থেকে বের করে দিইনি। আমরা খুব ভয়ের মধ্যে পড়েছিলাম ওকে নিয়ে। তখন তোমার ভাই সিদ্ধান্ত নিল রুয়েলকে আর দেশেই রাখবে না, তাকে ওনার সাথে সিঙ্গাপুর নিয়ে যাবে। 2 জন মিলে একসাথে ব্যবসা করবে। এই জন্য ওকে সিঙ্গাপুর নিয়ে গেছে তোমার ভাই। তবে রুয়েল কিছুতেই যেতে চায়নি। তোমার ভাই মিথ্যা কথা বলেছে যে উনি ভীষণ অসুস্থ, ব্যবসা বাণিজ্য একা সামলাতে পারছেন না। সেই কথা শুনে তখন যেতে রাজি হয়েছে রুয়েল। সে তো এসএসসি পাসও করেনি, পড়াশোনা একদম কাঁচা ছিল। তোমার ভাই জানতো একে দিয়ে পড়াশোনা হবে না, আর এসএসসি পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করবে। এই ভেবে ওকে তাড়াতাড়ি করে সিঙ্গাপুর নিয়ে গেছে। তাহলে ভাবো, তোমার ভাই যদি ওকে বিদেশে না নিয়ে যেত, তাহলে ওর অবস্থানটা কোথায় যেত? তোমার ভাই সবসময় রুয়েলের ভালোই চেয়েছে, আজও ওর ভালো চায়। উর্মির কথাগুলো শুনে জান্নাতের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তবে সে সেটা উর্মিকে বুঝতে দিল না। জান্নাত নিজেকে কন্ট্রোল করে বলল, ভাবি উনি আগে কেমন ছিলেন সেসব কথা কেন বলছেন আমায়? আমি ওনার অতীত সম্পর্কে কিছুই জানতে চাই না। প্লিজ আর কখনো বলবেন না এসব। উর্মি তখন জান্নাতের হাত ধরে বলল, কি বলছো এসব? অতীতের কথা না শুনলে তুমি বুঝবে কি করে সে কেমন ছেলে? অতীত থেকেই তো মানুষের শিক্ষা নেওয়া উচিত। তাছাড়া তুমি আমার বোনের মতো, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সেই জন্যই বলছি, রুয়েলের দিকে একটু নজরদারি করিও। ও কোথায় যায়, কার সাথে থাকে, সব তোমাকে খোঁজ নিতে হবে। তা না হলে ও জীবনেও ভালো হবে না। আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদেশে যেতে বলো। তা না হলে দেশে থাকলে এমন রাত বেরাতে শুধু ঘুরে ঘুরে বেড়াবে। জান্নাত এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে তখন কাঁদতে কাঁদতে বলল,
ভাবি আপনারা যখন জানেনই আপনার দেবর এমন একজন দুশ্চরিত্র ছেলে, তাহলে আমার মতো মেয়ের সাথে কেন বিয়ে দিলেন তার? আপনারা তো জানতেনই আমি কেমন। আমার সাথে তার তো কোনো দিক দিয়ে মেলে না। আমার মা বাবা তো এত কিছু জানতো না। ওনারা তো রুবেলের বাইরের দিকটা দেখেই রাজি হয়েছে বিয়েতে। কিন্তু আপনারা কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? অল্প বয়সী জান্নাত রুয়েলের এসব অতীত শুনে খুব বেশি ইমোশনাল হয়ে গেল। তার চোখের পানি কিছুতেই থামছে না। উর্মি সেই কথা শুনে বলল, কেঁদো না জান্নাত, এসব তো আগের ঘটনা। এখন অবশ্য কোনো মেয়ের সাথেও রিলেশন নাই। দেশে থাকলে হয়তো এরকম হাজারটা মেয়ের সাথে ওঠা বসা করতো। সেজন্য তোমার ভাই বুদ্ধি করে ওকে বিদেশে পার করেছে। আর তুমি তখন বললে না, বিদেশ গিয়েও তো সে খারাপ হতে পারে। কিন্তু সে সুযোগ রুয়েল কিছুতেই পায়নি। তোমার ভাই সবসময় ওর সাথেই থাকতো। এখন যদিও উনি সিঙ্গাপুরে থাকেন না, তবু ওখানকার সকল লোকের সাথে কথা হয় ফোনে। রুয়েল কখন কি করে সব খবর তোমার ভাই সাথে সাথে পেয়ে যায়। উর্মির কথা শুনে জান্নাত আরও জোরে জোরে কাঁদতে লাগলো। উর্মি তখন বলল, আমরা ভেবেছি তোমার মতো একটা ভদ্রমেয়েকে বিয়ে করলে সে হয়তো পরিবর্তন হবে, রাত বিরাতে ঘোরাঘুরি বন্ধ করবে। কিন্তু যার যে স্বভাব, স্বভাব যে কখনো পরিবর্তন হয় না, তা আমরা বুঝতে পারিনি। তোমার মতো একজন সুন্দরী বউ পেয়েও সে আর ভালো হলো না। এত রাতেও বাহিরে ঘোরাঘুরি করছে। শুনেছ কখনো কোনো ছেলে বিয়ে করলে এভাবে বউ রেখে রাত বিরাতে ঘোরাঘুরি করে? তাহলে ভাবো কেমন ছেলে সে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উর্মি তখন বলল, নবাবজাদা মনে হয় এসে গেছে। এখন বাজে রাত 12টা, আর উনি এতক্ষণে আসলেন বাসায়? এই বলে উর্মি তার রুমে চলে গেল। আর জান্নাতকে বলল, আমি যে এসব বললাম তোমাকে, খবরদার রুয়েলকে যেন না বলো আমার কথা। আমি কিন্তু তোমার ভালোর জন্যই বললাম। রুয়েলকে বলে সে কখনো এসব স্বীকার করবে না। কেউ কি কখনো নিজের অপরাধ স্বীকার করে? এদিকে কলিং বেলের শব্দ শুনে জান্নাতের শাশুড়ি উঠে এলো আর জান্নাতকে দেখে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তবুও কেন খুলছো না দরজাটা? রোয়েল হয়তো এসেছে। এই বলে জান্নাতের শাশুড়ি নিজেই খুলতে গেল দরজা। জান্নাত কোনো উত্তর না দিয়ে চুপচাপ করে ঘরে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। সে বিশ্বাসই করতে পারছে না রুয়েল এত খারাপ। উর্মি কি সত্যি বলছে এসব? জান্নাত ভাবতে পারছে না আর। দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করলো রুয়েল। জান্নাত রুয়েলকে দেখা মাত্র বলল, আসসালামু আলাইকুম। রুয়েল জান্নাতের কাছে এখন এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু জান্নাতের রুয়েলের কাছ থেকে সরে যেতে ধরল। রুয়েল তখন তার হাতের ব্যাগ দুইটা টেবিলের উপরে রেখে জান্নাতের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হলো জান্নাত? আমার কাছ থেকে সরে গেলেন কেন? জান্নাত তখন বলল, আপনার জন্য খাবার রেডি করতে যাচ্ছি। খাবার টেবিলে দেবো না রুমে আনবো? আপনি খেয়েছেন? না। রুয়েল সেই কথা শুনে বলল, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন। আমি খাইনি দেখে আপনিও না খেয়ে বসে আছেন। কিন্তু এই কাজ আর কখনোই করবেন না। আমি কখন আসি না আসি তার ঠিক নেই। সেজন্য কি আপনি এভাবে না খেয়ে বসে থাকবেন? কাল থেকে কখনই আর আমার জন্য অপেক্ষা করে থাকবেন না। যখন ক্ষুধা লাগবে তখনই খেয়ে নেবেন, বুঝছেন? জান্নাত মাথা নাড়িয়ে বলল। জি। রুয়েল হঠাৎ জান্নাতের হাতে একটা ব্যাগ দিয়ে বলল, এখানে কিছু খাবার আছে জান্নাত, একটা প্লেট এনে এগুলো তাড়াতাড়ি সার্ভ করুন। আপনি আর আমি একসাথে আজ রুমের মধ্যেই খাবো। জান্নাত সেই কথা শুনে বলল, কি দরকার ছিল এসব আনার? বাসার খাবারগুলো কে খাবে এখন? রুয়েল তখন বলল, আসলে আমার বন্ধু চঞ্চল আজ একটা পার্টি দিয়েছিল। যদি সেখানে না যেতাম ও ভীষণ মন খারাপ করতো। এমনিতেই সবাইকে না জেনে বিয়ে করেছে, তার জন্য সবাই খুবই আপসেট। সেজন্য বাধ্য হয়ে গিয়েছিলাম। আপনাকে বলিনি, কারণ বাসার কেউ জানে না পার্টির কথা। আসলে আমার পরিবারের কেউ চায় না আমি এসব বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিই, কিন্তু তারা আমার বাল্যকালের বন্ধু। কিভাবে বলি তাদের? পার্টিতে অনেক খাবারের আয়োজন করা হয়েছে, কিন্তু আমি কিছুই মুখে দেইনি। আমি জানি আপনি আমার জন্য অপেক্ষা করবেন। আপনাকে রেখে কিছুই খেতে পারিনি। চঞ্চল খেয়াল করেছে ব্যাপারটা, সেজন্য সে খাবার প্যাকেট করে দিয়েছে। শুধু আমার জন্য না, আপনার জন্য দিয়েছে। বন্ধুরা এই নিয়ে খুব মজা শুরু করেছে। আমি নাকি একদিনে বউ পাগল হয়ে গেছে। আপনারা কি তাই মনে হয়? আসলে কি আমি বউ পাগল? জান্নাত কোনো উত্তর দিল না। সে নিজ মুখ হলো রুয়েলের কথা শুনে। রুয়েল তখন বলল, লজ্জা পাচ্ছেন আপনি? লজ্জা পেতে হবে না আর। যান, তাড়াতাড়ি খাবারগুলো সার্ভ করুন, ভীষণ ক্ষুধা লেগেছে। জান্নাত তখন বলল, সরি, মাফ করবেন আমায়। আমি ওসব পার্টির জিনিস কিছুতেই খাবো না। রুয়েল সেই কথা শুনে বলল, কেন? কেন খাবেন না? এমনি। রুয়েল এতক্ষণে জান্নাতের দিকে ভালো করে তাকালো আর জান্নাতের মুখটি উপরে তুলে বলল, জান্নাত, কি হয়েছে আপনার?
আপনি আবার কেন কেঁদেছেন? আপনার চোখ দুটি এত ফোলা ফোলা কেন? কই কেঁদেছি? না, কাঁদিনি তো আমি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি অনেক বেশি কেঁদেছেন। আপনি তো মিথ্যা কথা বলেন না জান্নাত, তাহলে কেন মিথ্যা বলছেন? এই বলে রুয়েল জান্নাতকে তার বুকের সাথে জড়িয়ে নিল আর বলল, বাড়ির কথা মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, কাল আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব, কয়েকদিন গিয়ে থেকে আসবেন। তবে এইভাবে কাঁদবেন না প্লিজ। জান্নাত একটা কথাও বলল না। সে তো উর্মির কথা মনে করে কাঁদছে। জান্নাত একবার ভাবছে তার রুয়েলকে এসব বলা উচিত, আরেকবার ভাবছে না, এই নিয়ে আবার সংসারে অশান্তি সৃষ্টি হবে। যদি উর্মির কথা সত্য হয় তখন সবচেয়ে বেশি কষ্ট সে নিজেই পাবে, আর উর্মির কথা যদি মিথ্যে হয় তখন সংসারে হয়তো এই নিয়ে ঝামেলার সৃষ্টি হবে। তার চেয়ে বরং তার চুপ থাকাটাই ভালো। জান্নাত তার চোখের পানি মুছে স্বাভাবিক হলো। সে রুয়েলকে কিছু বুঝতে দিল না। সে তখন বলল, আসলে আমি শুনেছি পার্টিতে সবাই আজে বাজে জিনিস খায়। এসব আজে বাজে জিনিস খাওয়া একদম হারাম। আর সবচেয়ে বড় কথা, পার্টিতে হই হুল্লোড়, নাচ গান সবকিছুই হয়। সেজন্য আমি এসব পার্টি থেকে আনা খাবার কিছুতেই খেতে চাচ্ছি না। রুয়েল সেই কথা শুনে জোরে করে শব্দ করে হেসে উঠল আর বলল, আপনি এই জন্য কাঁদছেন? ভাবছেন আমি ওইসব আজে বাজে জায়গায় গিয়েছি আর ওসব আজে বাজে জিনিস খেয়েছি, সেজন্য পার্টি থেকে আনা খাবারও খাচ্ছেন না? জান্নাত সেই কথা শুনে রুয়েলের দিকে তাকালো। রুয়েল তখন বলল, আপনি যে এত বোকা, সত্যি আমার জানা ছিল না। এটা কি নাটক সিনেমার মতো সে জমকুলো পার্টি ভাবছেন, যেখানে মিউজিকের তালে তালে সবাই নাচবে? মোটেও তেমন পার্টি না। একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাদের সকল বন্ধুদের ট্রিট দিয়েছে সে। চঞ্চলের গার্লফ্রেন্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, সেই খুশিতে বন্ধুদের জন্য এই পার্টির আয়োজন করেছে, আর কিছু না। এই পার্টিতে কোনো হারাম খাবার ছিল না, বিশ্বাস করুন। জান্নাত সেই কথা শুনে বলল, সরি, ভুল হয়ে গেছে আমার। আমি ভেবেছি আপনি ওসব আজে বাজে জায়গায় গিয়েছেন আর ওখানকার খাবার আমার জন্য এনেছেন। রুয়েল তখন জান্নাতের কপালে একটা কিস করলো আর তার মুখটি স্পর্শ করে বলল, আপনি আমার পবিত্র একজন বউ। আমি জানি আপনি এসব পছন্দ করেন না, তাহলে জেনে বুঝে কেন সেসব জায়গার খাবার আনতে যাব? আর কখনো এসব কথা মনে আনবেন না জান্নাত। আপনি যেসব জিনিস পছন্দ করেন না, আমি কখনো সেসব কাজ করব না, এই বিশ্বাসটুকু রাখবেন প্লিজ। আচ্ছা বুঝলাম, আজ কোনো আজে বাজে জায়গায় যাননি, তাহলে কি আগে এইসব আজে বাজে জায়গায় যেতেন আর এইসব আজে বাজে জিনিস খেতেন? রুয়েল কোনো উত্তর দিল না। সে জান্নাতের কথা এড়িয়ে গেল আর বলল, জান্নাত, এ নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, এখন চলুন তাড়াতাড়ি খেয়ে নেই, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে রুয়েল নিজেই প্লেটে আনলো আর নিজেই খাবারগুলো প্লেটে রাখলো। জান্নাত সেই আগের মতোই দাঁড়িয়ে আছে চুপচাপ। রুয়েল তখন জান্নাতকে বিছানায় বসিয়ে দিল আর এক লোকমা বিরিয়ানি জান্নাতের মুখের কাছে নিয়ে গেল। জান্নাত শুধু রুয়েলের দিকে দেখছে। রুয়েল তখন বলল, হা করুন জান্নাত। জান্নাত তখন বলল, আপনি আগে খান, আমি পরে খাবো। না, আপনি আগে। না, আগে আপনি খান। রুয়েল তখন নিজে আগে এক লোকমা মুখে দিল, তা না হলে জান্নাত কিছুতেই খাবে না। রুয়েল নিজের মুখে দিয়েই জান্নাতের মুখে তাড়াতাড়ি এক লোকমা খাবার তুলে দিল। এইভাবে দুইজনে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে এঁটো প্লেটগুলো রুয়েল নিজেই বেসিনে নিয়ে গিয়ে মাজতে লাগলো। জান্নাত তা দেখে বলল, কি করছেন এসব? বাসার কেউ দেখলে কি হবে? আপনি রুমে যান জান্নাত, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ উঠবে না এখন। জান্নাত সেই কথা শুনে রুমে চলে গেল। রুয়েল ফ্রেশ হয়ে জান্নাতের কাছে চলে গেল আর জান্নাতকে তার কাছে টেনে নিয়ে বলল, আপনি মনে হয় গিফটের কথা ভুলে গেছেন জান্নাত। না, ভুলিনি। তাহলে এখনো সাজছেন না কেন? গিফটগুলো কি পছন্দ হয়নি তাহলে? না না, কি বলছেন এসব? অনেক পছন্দ হয়েছে। আজ তো অনেক রাত হয়েছে, সেই জন্য ভাবছিলাম কাল সাজবো। না, আজকেই সাজতে হবে। তো আমি যে সাজতে পারি না। যেভাবে পারবেন সেভাবেই সাজবেন। তাহলে আপনি রুম থেকে বের হয়ে যান। কেন? আমি থাকলে কি হবে? যান, তাহলে সাজবো না। এই বলে জান্নাত রুয়েলকে সরিয়ে দিল। ওকে, যাচ্ছি। সাজগোজ কমপ্লিট হলে ডাক দেবেন কিন্তু। এই বলে রুয়েল বেলকনির দিকে চলে গেল। জান্নাত কি করবে তখন বুঝতে পারছে না। ওদিকে তো রুয়েল অপেক্ষা করে আছে। জান্নাত 5 মিনিট আগে উল্টিয়ে পাল্টিয়ে শাড়িটি দেখতে লাগলো। তার সাহস হচ্ছে না শাড়িটা পরার। সেদিন উর্মিভাবে সুন্দর করে পরিয়ে দিয়েছিল শাড়িটা, কিন্তু আজ এত রাতে ওনার রুমে যাওয়া তো ঠিক হবে না। এজন্য জান্নাত রুয়েলকে ডাক দিল। রুয়েল ভেবেছে জান্নাত রেডি হয়েছে, কিন্তু এসে যখন দেখলো জান্নাত এখনও রেডি হয়নি, সে তখন বলল, জান্নাত, আপনি এখন রেডি হননি? আপনি তাহলে সত্যি আজ পড়তে চাইছেন না?
আমি কত শখ করে আনলাম শাড়িটা। আচ্ছা ঠিক আছে, আমরা যখন পরতে ইচ্ছে করছে না তাহলে পরার দরকার নেই। এই বলে রুয়েল রাগ করে শুয়ে পড়ল। তখন জান্নাত বলল, আপনি কি রাগ করলেন আমার উপর? বিশ্বাস করুন আমি শাড়ি পরতে পারি না, কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না। রুয়েল কোনো উত্তর দিল না। জান্নাত তখন শাড়িটা রেখে রুয়েলের কাছে চলে গেল, কিন্তু রুয়েল কোল বালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। জান্নাত তখন বলল,